আজকের এই ভিডিওতে আপনাদের নিয়ে অনেক দূর থেকে ঘুরে আসব। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনারা অনেকেই জানেন যে আপনাদের ভাইয়া হচ্ছে প্রতি মাসের 22 তারিখে হচ্ছে খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়ায়। তো আজকে হচ্ছে খাসি কিনে নিয়ে গেল সেইখানে, আর তার ফ্রেন্ডরাও সাথে গিয়েছে। তো ওইখানে যেয়ে হচ্ছে খাসি জবাই করে রান্না করে সবাইকে খাইয়ে আসবে। খাসি জবাই করে ফেলেছে, এখন রান্না বান্না করবে নিজ হাতে, দেখতে থাকবে। ভাই আদা চলতে আছে আমাদেরকে, যে আমাদের কামরুল ভাই টুপি মাথার চশমা সহে রসুন চলতে আছে, যে এলো আমাদের বজলু ভাই পিঁয়াজ পিঁয়াজ ইয়ার মাথায় একটা দিয়া পিঁয়াজ চলতেছে যাতে চোখে কোনো ই না যায়, রস না যায়। এই যে আমাদের সারের দাঁড়ায় রয়েছে। আমরা হুজুর রশিন দয়া আছে এটা চালায় মাথা রাখতেছি। হ্যাঁ মানুষ সব দরবার আসছে। এই যে দরবারে ঠাকুর আছে। পাক করতেছে দরবারের ভিতরে, তারা নিঃস্বার্থে, সবাই নিঃস্বার্থে দয়া তারা সবাই খানে। ভিডিও শ্যুট করে নে, কিছুটা করেছে, আসলে সেরকমভাবে করতে পারে না, শরম পায় এই জন্য। তো এখানে আপনাদের ভাইয়া হচ্ছে অপর পাশে আবার এই চুলা আছে, এই পাশে হচ্ছে তারা মানে যে খাসি নিয়ে গেছে সেটা রান্না করতেছে আর ভাত রান্না করতেছে। তো এই তো এখন হচ্ছে যে খাসির যে গোশটা সেটা বসিয়ে দিচ্ছে, আর এই যে যে রান্না করতেছে উনি কিন্তু আমাদের এলাকার যে সবুজ বাবুর্চি নাম তার, সে বিয়ে বাড়িতে রান্না টান্না করে, তাকেও নিয়ে গেছিলো। সবাই কিন্তু ওইখানে যায়, যে তাদের মনের আশা পূরণ করে, তাদের ওইখানে যে তারা তৃপ্তি পায়, এই জন্য যায়। কিন্তু ওইখানে যে সবাই ওই মসজিদে নামাজ পড়ে, অতটুকুই, নামাজ টামাজ ছাড়া অন্য কোনো না, সবাই যায়, সবার মনের কথা বলে, নামাজ পড়ে, আল্লাহর কাছে সব কিছুই চায় আর কি। তো তারা হচ্ছে উসিলা, তো এই জন্য সবাই যায় আর কি, কোনো না কোনো উসিলা তো লাগে, তাদের উসিলা সব কিছু আমার আল্লাহ পাকই করেন। তো এই যে খাসি রান্না করে এখন খেতে বসছে। এখানে কারেন্ট চলে গিয়েছিল, তাই হচ্ছে মোমবাতির আলোতে তারা খাওয়া দাওয়া করেছে। অপর পাশে কিন্তু অনেক মহিলারা আছে, তারপর হচ্ছে অন্যান্য মানুষজন বেশি ঝামেলা ছিল, তার জন্য হচ্ছে ওনাদের নিজস্ব রুম আছে, সেখানে তারা বসে খাওয়া দাওয়া করে রওনা দিচ্ছে। রওনা দিয়ে আবার অন্য যে মসজিদ আছে, তো সেইখানে তারা আবার নামবে, নেমে হচ্ছে নামাজ টামাজ পড়বে, তারপর আবার বাসায় চলে আসবে। মসজিদ মাশাআল্লাহ, কত সুন্দর মসজিদ। এখন তো এই মসজিদে নামাজ পড়লাম, এই মসজিদে নামাজ পড়লাম, আমরা নামাজ সেটা বাইলাম যে বন্ধু এত টাকা ভাই সমস্যা নেই, সবাই জানো ভিডিও হইতেছে, সমস্যা নেই, ভিডিও করতে থাকে, সমস্যা নেই, এটা আপনারা আবার ইউটিউবে চ্যানেল দেখতে পারেন, সমস্যা নেই। তো নামাজ পড়ে বের হয়ে আসলো, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিবে। তো ওইখানে শুধু যে ওই যে ফালুসার যে মাজার শরীফ সেইখানেই না, তারা আশেপাশের যে মসজিদগুলো সেইখানেও ঘুরে আসলো, নামাজ পড়ে আসলো। তো এই পর্যন্ত ছিল কালকের ভিডিও, সেটা আমি আজকে আপলোড দিয়েছি। আর এই তো আজকে হচ্ছে সকাল থেকে তেমন ভিডিও করিনি। এখানে আপনাদের ভাইয়া হচ্ছে মুরগি কিনে এনেছে আর কি। তো আমি এখানে রোস্টের জন্য পিসগুলো করে নিচ্ছি, শেফালি হচ্ছে থালাবাটি ধুইতেছে, আর দুপুরকার রান্না বান্না করব। তো সব মিলিয়ে হচ্ছে আজকে এই ভিডিওটা আপলোড করেছি। আমি সকাল থেকে এই কারণে করিনি, কারণ ওই ভিডিওটা আমি দিব, যার কারণে বড় হয়ে যাবে। তো এই জন্য সকালে কি করলাম সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। এখন হচ্ছে মোরগ যে আনলো সেই মোরগের মানে ঘিলা, কলিজা এইসব আর কি, বা যেগুলোর পাও ছিল সেগুলো আর কি আমি একটু ভুনা করব। আর হচ্ছে
সাইফুলের জন্য এক পিস দিয়েছি, বুকের যে পিসটা, সেটা ও হচ্ছে ওগুলো আবার খাইবে না, এই জন্য। আর শিং মাছ রান্না করতেছি, করলা দিয়ে চিংড়ি মাছ, এই 2 পদের 1 পদও ও খাবে না, যার কারণে হচ্ছে মুরগির যে পা তারপর গিলা কলিজা রান্না করতেছি, এর সাথে 1 পিস মাংস দিয়ে দিয়েছি, বুকের মাংস আস্তই দিয়ে দিলাম। কালকে হবে অনেক মজার মজার রান্না বান্না, কালকে আমাদের অনেক আয়োজন আছে, সেগুলো কেন কি জন্য কালকের ভিডিওতে শুনতে পারবেন। তো দেখুন, এই তো রান্নাবান্না শুরু করে দিলাম, আর অনেকটা রান্না আগেও ফেলেছি। এই পাশে ভাজি টাজি বসিয়ে আর কি মাছ ভাজবো, শিং মাছে লবণ, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, হালকা মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি। ডিমগুলো বের হয়ে যাচ্ছে, তাই আবার ভিতরে ঢুকিয়ে দিলাম। এইভাবে করে মাছগুলোকে ভেজে নিতে হবে। শিং মাছের আসলে এই ডিমগুলো খেতে আমার কাছে অনেক ভালো লাগে, দেখতে ভালো লাগে না, কালো জোকের মতো লাগে, কিন্তু শিং মাছের ডিম খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এই তো আমি এখন হচ্ছে মাছটা ভুনা করব বেগুন দিয়ে। তো বেগুন ভেজে নিয়েছি। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা পেজ থেকে দেখবেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন প্লিজ। তো এই যে আমি এখন বাজার জিরা গুঁড়া দিয়ে হচ্ছে নামিয়ে নিব। রান্নাবান্না হয়ে গেছে, এখন একটি প্লেট ভাজি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো এখানে ভাজি, তারপর হচ্ছে শিং মাছের তরকারি। এরপর সাইফুলের জন্য বেড়ে নিব। সাইফুলকে শুধু এই মাংসের ঝোল আর হচ্ছে যে বুকের যে মাংসটা এই দিয়েও খেয়ে নিবে। তো শেফালি এই পাশে ঘর মুছতেছে, ঘর মুছেই চলে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।